আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে ভেটেনারি টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা ব্রয়লার মুরগি পালন করছেন আপনারা জানেন যে ব্রয়লার মুরগি যদি লাভ করতে হয় তাহলে ওজন অনিবার্য। ওজন যদি ভালো আসে মুরগিতে তাহলে আপনার ব্রয়লার মুরগিতে লাভ হবে, আর ওজন যদি কম হয় আপনার কোনো কাজ হবে না। এই জন্য কিসে ওজন আসবে, কি করলে ওজন আসবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো দর্শক বন্ধুরা, আজকের মেন টপিকস হচ্ছে কিছু বিষয় আছে যে কি কাজ করলে ব্রয়লার মুরগির ওজনটা হবে 100%, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আর কথা বাড়াবো না। তো ভিডিওতে যাওয়ার আগে, মেন টপিকসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যেন আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাওয়া। তো সর্বপ্রথম হচ্ছে ব্রয়লার মুরগিতে যদি ওজন আনতে হয় কিছু বিষয় আছে, এগুলো সাধারণ সবাই জানে না। তো আমি আপনাদেরকে কিছু বিষয় পরামর্শ দেব, এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে 100% আমি কথা দিলাম আপনাদের ব্রয়লার মুরগিতে ওজন আসবে আসবে আসবে। আমি জোর গলায় বলবো, কারণ এটি আমার পরীক্ষিত, আমি নিজে করেছি এবং দেখেছি। আপনারাও করে দেখুন, যদি ফল না পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি তার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তো চলুন কোন সেই বিষয়ে আমরা আলোচনা করি। তো সর্বপ্রথম 3টা বিষয় খেয়াল রাখতে হবে আপনারা। যদি আমি যে 3টা বিষয়ের কথা বলবো, এই 3টা বিষয় যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, আশা করা যায় আপনাদের ব্রয়লার মুরগির ওজন 100% আপনাদের আসবে। সেটি হচ্ছে 1 নাম্বার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আপনাদের, এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে আপনারা লিটারটা শুকনা রাখবেন। ব্রয়লার মুরগির ওজন আনতে হলে সর্বপ্রথম লিটারটা শুকনা রাখবেন, কারণ লিটার যদি ভিজে যায় তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে অথবা অন্য ধরনের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগগুলা কিন্তু দেখা দিতে পারে ফার্মে। এই জন্য আপনারা সব সময়, আপনাদের টাকা একটু বেশি খরচ হোক তবুও আপনারা লিটারটা শুকনা রাখার চেষ্টা করবেন। এই হচ্ছে 1 নাম্বার বিষয়। এবার আমরা 2 নাম্বার যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা আপনারা যদি ফলো করতে পারেন, যে 2 নাম্বার বিষয়টা, তা 100% আমি আপনাদের গ্যারান্টি দিলাম আপনাদের মুরগির ওজন আনবে। সেটা হচ্ছে আমরা রাত্রে মুরগিগুলা যখন রাত 12টার পরে ঘুমিয়ে যায়, এরা কিন্তু একটু অলস জাতীয়, ব্রয়লার মুরগি একটু অলস কোয়ালিটির, এরা কিন্তু সহজে লড়ে খাবারের কাছে চায় না। এই জন্যে আপনারা করবেন কি, রাত 12টার পর থেকে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগিগুলাকে একটু লড়িয়ে দিবেন, কারণ লড়িয়ে দিলে তারা খাবারগুলা বেশি খাবে। আবার খাবারগুলা যদি বেশি খায় আপনাদের, আমি 100% বললাম যে আপনাদের ব্রয়লার মুরগির ওজন আসবে আসবে আসবে। আর খাবার যদি কম খায় আপনার মুরগির কিন্তু ওজন আসবে না। তাই কিভাবে মুরগিকে আপনারা খাওয়াবেন সেই বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে যখনই আপনারা একটা পরীক্ষা করে দেখবেন যে মুরগিগুলোকে যখন তাড়া হয় তখন দেখবেন যে ওই মুরগিগুলো কিন্তু খাবারের পানির পাত্রর কাছে চলে যায়। আর যদি না তাড়েন তাহলে দেখবেন তারা শুয়েই থাকে, যখন হয়তো একটু খিদে লাগে তখন ক্ষুধা লাগলে সেরা কিন্তু ওই খাবারের কাছে খেতে যায়, না হলে কিন্তু খেতে যায় না। আপনারা এটা পরীক্ষা করে দেখবেন। তো এই জন্যে মেনলি হচ্ছে রাত্রে রাত 12টায় থেকে নিয়ে ভোর 4টা পর্যন্ত, হয়তো 1 ঘন্টা পর পর আপনারা একটু কষ্ট করে হলেও একটা মুরগির চালান আপনারা এই পরীক্ষাটা করে দেখুন। মুরগিগুলাকে ভালোভাবে লড়াইয়ে দিবেন, তাড়িয়ে দিবেন, আর দেখবেন যে খাবারের কাছে, পানির কাছে গিয়ে মুরগিগুলা বেশি বেশি খাবার খাবে। কারণ দিনের বেলায় মুরগি তাড়া লাগে না, দিনের বেলায় তারা সজাগ থাকে এবং লোকজনের শব্দে বা বিভিন্ন রকমের শব্দে কিন্তু মুরগিগুলা আপনার খাবারগুলা খায়। আর না হলে কিন্তু খাবার খায় না এই জন্য আপনারা
খেয়াল রাখবেন যে ব্রয়লার মুরগিগুলো কী করলে বেশি খাবে সেই দিকে খেয়াল রাখবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের বললাম যে আপনারা একটু কষ্ট করে একটা দিন একটা চালান, একদিনে হবে না, সরি, মানে একটা চালান আপনারা মুরগিগুলোকে তেড়ে তেড়ে খাইয়ে দেখেন যে এই চালানে আপনার মুরগির ওজন অন্য চালানের থেকে বেশি আসছে কিনা। আর যদি বেশি আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি না আসে তবুও জানাবেন। এই হচ্ছে মেন টপিকস। এবং 2 নাম্বার হলো, এবার 3 নাম্বার যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পানি। পানি কিন্তু ব্রয়লার মুরগির জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই পানি যত বেশি খাবে তত কিন্তু ব্রয়লার মুরগি মোটা হবে এবং গ্রোথ বাড়বে। তো এই জন্য খেয়াল রাখতে আমরা পানিটা অনেকজনা 2 বেলা দেয়, অনেকজনা 3 বেলা। আপনারা পানিটা যদি ঘন ঘন পাল্টিয়ে দিতে পারেন তো আশা করা যায় আপনাদের মুরগি দেখবেন নতুন পানি দিলে তখন ওই পানিটা কিন্তু বেশি খায়। পানিটা যখন টাইসি হয়ে যায়, অর্থাৎ একটু গরম গরম হয়ে যায় বা শীতের সময় ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু ওই পানিগুলো ব্রয়লার মুরগি খেতে চায় না। তো এই জন্য আপনারা টাটকা টাটকা পানি একটু ঘন ঘন চেঞ্জ করে দিবেন, দেখবেন যে আপনার মুরগি 100% ওজন আসবে। তো দর্শক বন্ধুরা, এই 3টা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। তো আপনারা এই 3টা জিনিস একবার করে পরীক্ষামূলক আমার কথা মতো করতে পারেন। করলে আশা করা যায় আপনাদের ক্ষতি হবে না, লাভ হবে। হয়তো আপনাদের একটু কষ্ট হবে, এটাই। তো দর্শক বন্ধুরা, আপনারা একটু যদি কষ্ট করে হলেও এই কাজগুলি করতে পারেন তাহলে আপনাদের মুরগি যে আর লস খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, আপনাদের মুরগিগুলার ওজন ঠিক মতন পাবেন এবং আপনাদের মুরগিগুলা ভালো থাকবে, এই আশা আমি রাখতে পারি। তো দর্শক বন্ধুরা, একবার আপনারা করে দেখুন, যদি ওজন না আসে তো আর করার দরকার নেই। তা আজকের মেন টপিকস হলে এটাই। তো আপনারা দেখুন, চেষ্টা করে এটা করতে পারেন নাকি, তাহলে হয়তো আমার মনে হয় আপনাদের লাভবান হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ এসকে ভেটেনারি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা জানিয়ে বিদায় নেব। তো আপনারা সকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান, এবং আপনারা আমাদের ভিডিওর দ্বারা যদি উপকৃত হন তাহলেই আমরা হয়তো ধন্য হব এবং আমাদের এই ভিডিও যে বানানো এটা আমাদের সার্থক হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা